ওয়াশিংটনের ডিফেন্স করিডোরে বেজে উঠেছে চরম বিপদের সাইরেন। পেন্টাগনের ভেতরের দৃশ্যপট এখন এক অন্যরকম উত্তেজনায় কাঁপছে, কারণ মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে আসা এক একটি খবর মার্কিন সামরিক কর্তাদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে। ইরানের কৌশলগত চাল আর ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানার সামনে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের প্রতিরক্ষা নীতি নির্ধারকরা কখনো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে তেহরানের এই অভিনব রণকৌশল মার্কিন আধিপত্যের মুকুটে এত বড় আঘাত হানতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। গত মাসে জর্ডানে মার্কিন ঘাঁটিতে টানা 5 দিন ধরে যে ধ্বংসলীলা চালিয়েছে তেহরান, তা আধুনিক যুদ্ধবিদ্যার সব হিসাব নিকাশ উল্টে দিয়েছে। ড্রোন আর পরিবর্তিত গতিপথে মারণাস্ত্রের ঢেউয়ের আড়ালে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দিয়েছিল ইরানের বাহিনী। আকাশ জুড়ে তখন শুধু বিস্ফোরণের গর্জন আর মার্কিন প্যাট্রিয়ট মিসাইলগুলোর ব্যর্থ হয়ে খসে পড়ার করুণ দৃশ্য। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে গত 17 জুলাই, যখন একটি অতর্কিত ইরানি ক্ষেপণাস্ত্র ভেদ করে চলে যায় জর্ডানের মার্কিন ঘাঁটির কঠোর নিরাপত্তা বেষ্টনী। সুনির্দিষ্ট নিশানায় আঘাত হানা সেই মিসাইলটি গুড়িয়ে দেয় মার্কিন সেনাদের প্রিফেব্রিকেটেড আবাসনগুলো। মুহূর্তের মধ্যে প্রাণ হারান 3 মার্কিন সেনা আর আহত হন 100-রও বেশি জওয়ান। পেন্টাগন থেকে শুরু করে হোয়াইট হাউসের অন্দরে এই মৃত্যুর খবর পৌঁছানোর সাথে সাথেই নেমে আসে পিনপতন নীরবতা। পরিস্থিতি সামাল দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তখন দাবি করার চেষ্টা করেছিলেন যে প্রায় সব মিসাইলই তারা আকাশে ধ্বংস করে দিতে পেরেছেন এবং মাত্র একটি মিসাইল নাকি গলে ঢুকে পড়েছিল। কিন্তু পর্দার আড়ালের আসল চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন ও ভয়াবহ। পেন্টাগনের গোপন স্টাকপিল লেভেলের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় জানা গেছে, যুদ্ধের এই কয়দিনেই আমেরিকা প্রায় 1500-টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ফুরিয়ে ফেলেছে। মাত্র $4 মিলিয়ন মূল্যের এক একটি মিসাইল যেভাবে দেদারসে খরচ করা হচ্ছে, তাতে মার্কিন অস্ত্র ভাণ্ডারে এখন অবশিষ্ট রয়েছে 1700-রও কম ইন্টারসেপ্টর। অথচ পুরো 2025 সাল জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র 600টি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছিল। যুদ্ধের হিসাব নিকাশে এই বিশাল ব্যবধানের কারণেই এখন মার্কিন সামরিক নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান যেভাবে ড্রোন এবং ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের এক ভয়ঙ্কর সমাহার ঘটিয়েছে, তার কোনো উপযুক্ত জবাব ছিল না আমেরিকার কাছে। এদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এপ্রিল মাসে বুক ফুলিয়ে দাবি করেছিলেন যে ইরানের মিসাইল কর্মসূচি নাকি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু মাঠের বাস্তব চিত্র সেই রাজনৈতিক অহংকারকে নির্মমভাবে ধূলিসাৎ করে দিয়েছে। ইরানের নেতৃত্ব অত্যন্ত সুচারুভাবে গত বছরের জুনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মার্কিন এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মূল দুর্বলতাগুলো চিহ্নিত করে রেখেছিল। ফলে মার্কিন আগ্রাসনের জবাবে তেহরান যখন একের পর এক নতুন রণকৌশল প্রয়োগ করতে শুরু করে, তখন ওয়াশিংটনের করার কিছুই ছিল না। শুধু জর্ডানের ঘাঁটিতে আক্রমণই নয়, ইরানের আকাশসীমায় 1 কোটিপতি মার্কিন F-15 ফাইটার জেট ভূপাতিত হওয়ার ঘটনা গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। ড্রোনের নিখুঁত নজরদারির ফাঁদে ফেলে মার্কিন যুদ্ধ বিমানের জিপিএস লোকেশন আর গতিবিধি ট্র্যাক করে নিখুঁত আঘাত হেনেছিল ইরানি বাহিনী। প্রতিরক্ষামূলক আধুনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও মাত্র আধা সেকেন্ডের সতর্কবার্তা পাওয়ার সুযোগ পেয়েছিল মার্কিন পাইলটরা, যা শেষ পর্যন্ত যুদ্ধ বিমানটিকে রক্ষা করতে পারেনি। এই একের পর এক ধ্বংসাত্মক আঘাত আর মার্কিন অস্ত্রাগারের দ্রুত শূন্য হয়ে পড়ার দৃশ্য বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের প্রতিপক্ষ শক্তিগুলোকে দিন দিন আরও বেশি সাহসী করে তুলছে। সৌদি আরব সহ আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে কড়া সতর্কবার্তা আসার এবং পারস্য উপসাগরের জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ার ভয় ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে বড় ধরনের বোমাবাজি স্থগিত করতে বাধ্য হন। মাঠের লড়াইয়ে তেহরানের এই অপ্রতিরোধ বিজয় এবং সামরিক শক্তির এই করুণ দশা আধুনিক যুদ্ধের ইতিহাসে এক নতুন এবং অভাবনীয় অধ্যায়ের সূচনা করেছে।